ঢাকাতে মেট্রো রেল ফাস্ট নাকি লোকাল যানবাহন ফাস্ট? ধরো তুমি মতিঝিল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যাবা, এখন তুমি মেট্রো দিয়ে আগে যাইতে পারবা নাকি লোকাল কোনো যানবাহন দিয়ে আগে যাইতে পারবা? তো আমার চ্যালেঞ্জ হলো আমি মেট্রো দিয়ে মতিঝিল থেকে ফার্স্টে যাব ঢাকা ইউনিভার্সিটিতে, তারপর ইউনিভার্সিটি থেকে ব্যাক করবো বাইক দিয়ে মতিঝিল। বাট এই চ্যালেঞ্জের রুলস হলো মেট্রো দিয়ে যেতে আমার যতটুকু সময় লাগবে তার সাথে আমি আরো 10 মিনিট অ্যাড করবো, এন্ড সেই সময়ের আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার মতিঝিল ব্যাক করা লাগবে। যদি আমি ওই সময়ের 1 সেকেন্ডও আগে আসতে পারি তাহলে আমি এই চ্যালেঞ্জ জিতে যাবো। তো মোদ্দা কথা হলো আমার লোকাল যানবাহন দিয়ে মেট্রো রেলের আগে আসা লাগবে, এটাই আজকের চ্যালেঞ্জ। তো চলো শুরু করা যাক। বাট গাইজ আমরা শাহবাগের প্ল্যান করছিলাম, আমরা ফার্স্টে যাইতাম শাহবাগ, কিন্তু পরে আমরা একটা কট খেয়ে গেছি, সেই কটের কারণে আমাদের যাওয়া লাগতেছে ঢাকা ইউনিভার্সিটি। তোমরা ভিডিও দেখতে থাকলেই ভিডিওর মাঝখানে বুঝা যাবে আমরা কি নিয়ে এখন কথা বলতেছি। তো গাইজ এখন আমি আছি মতিঝিল, আমার পিছে আছে মেট্রো রেল। তো মেট্রো রেল দিয়ে ফার্স্টে যাবো, তোমাদেরকে তো বলিয়ে দিছি। তো চলো যাওয়া যাক। আর আমি 1 2 3 বলার স্টার্ট করার সাথে সাথে টাইমার অন করবো, ঠিক আছে? আর এটার সাথে 10 মিনিট অ্যাড হবে, এটা তো তোমরা জানোই। 1 2 3 চলো যাওয়া যাক। আমরা নর্মালি হাঁটবো, ঠিক আছে? আমাদের কোনো দৌড়াদৌড়ি নাই, কাপজাপ নাই, কিছু নাই। যেতে হবে শুধু শান্ত মাথায়, একদম ঠান্ডা মাথায়। এন্ড দেখার বিষয় হলো যদি অনেক বড় লাইন লেগে থাকে টিকিটের তাহলে তো আরো মজা হয়ে যাবে। আমি নিজেও জানি না কোনটা জিতবে, বাইক জিতবে না মেট্রো রেল জিতবে, ঠিক আছে? চলো 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 চলো। তো গাইজ আমি কিন্তু জানি না যে মতিঝিল থেকে শাহবাগের ভাড়া কত, মেট্রোতে এইটাও জানি না যে বাইকে কত। মাশাল্লাহ মাশাল্লাহ, লাইন অনেক বেশি বড়। আমরা অটোমেটিক যেখান থেকে টিকিট কিনে ওইটা যাবো না, কারণ আমি পারি না। এই জন্য ম্যানুয়াল যেটা মানুষজন দিয়ে টিকিট কাটায় যেটা ওইটা যাবো। তো গাইজ আমরা লাইনে দাঁড়ায় গেছি, লাইন কিন্তু আহামরি অত বড় না। আর অটোমেটিক সাইড যেটা মানে ভেন্ডিং মেশিন থেকে, ভেন্ডিং মেশিন না, অটোমেটিক টিকিট যেখান থেকে কাটে ওইটাই অনেক বড় লাইন। আর গাইজ টিকিট আমার বড় ভাই কাটবে, আমি লাইনের বাইরে চলে যাই, ঠিক আছে? কয় মিনিট হয়েছে যদি বলি তাহলে হয়েছে মাত্র 3 মিনিট। এই যে তোমাদের ইবিএফ টিকিট কাটার জন্য দাঁড়ায় আছে, হাই বলে দেন হাই। মজা এই তো বড় ভাই থাকলেই তো একটা মজা। আর গাইজ অনেকে কি বলতেছে জানো, যে এত বড় লাইনে না দাঁড়ায় বাসে যাওয়াও বেটার। মানে মানুষের হালকা পাতলা অভিযোগ আছে এই লাইনটা নিয়ে, ঠিক আছে? কারণ রাশ অনেক বেশি হয়। গাইজ মনে হয় দেখা যাইতেছে না, কিন্তু 10 মিনিট হয়ে গেছে কিন্তু এখনো টিকিট কাটা হয় নাই। আমরা মেট্রো স্টেশনে প্রায় 10 মিনিট ধরে দাঁড়ায় আছি। আমার ভাই প্রস্তুতি নিচ্ছে টিকিট কেনার জন্য, আর একজন পরেই আমার ভাইয়া টিকিট কিনে ফেলবে। আর এই যে কয়েকটা পাবলিক আছে যারা লাইনে না দাঁড়ায় টিকিট কিনে, ফেস দেখাইলাম না, খালি বইলা দিলাম। আমার ভাই ভদ্র দেখে কিছু বললো না। তো গাইজ টিকিট নেওয়ার ডান। শাহবাগের কোনো স্টেশন নাই, আছে ঢাকা ইউনিভার্সিটির। আর ঢাকা ইউনিভার্সিটির শাহবাগ খুবই কাছাকাছি। তো আমরা এখন যাইতেছি ঢাকা ইউনিভার্সিটি। তো চ্যালেঞ্জটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে মতিঝিল, ঠিক আছে? মতিঝিল থেকে ঢাকা ইউনিভার্সিটি 15 মিনিট টিকিট কিনতে হয়ে গেছে, 15 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আমরা কথার ভিতরে না যাই, আমরা তাড়াতাড়ি যাই আর বেশি কথা না বলি। আমার পিছের জন টাচ দিছে, আমি দেই নেই, আগে দেই খেয়ে নেন। আমার পিছের জন দিছে। একবার টাচ করলে ওখানে তো রং দেয়। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপু একটু জলদি করলে ভালো হয়। তো গাইস এখন তাড়াতাড়ি যাও দরকার, কারণ আমার চ্যালেঞ্জ আমি মিস করে ফেলবো। ট্রেন আছে নাকি দেখি। আসে 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 রে, কিন্তু জায়গা নেই, থাকলে কি হবো? আরে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি তো ভাবছিলাম প্রথমে জায়গায় পাবো না, কিন্তু পাইছি, ভাগ্য ভালো। আমি দেখি টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত কত টাইম লাগলো। 18 মিনিট লাগলো। তো গাইস এখন আমরা ট্রেনে আছি, ট্রেন ছেড়ে দিছে। আর আবার আমরা একটা মিস্টেক করে ফেলছি, শাহবাগের স্টেশন আছে। আমার যে ভাই টিকিট কিনতে ভুল করছে। হ্যাঁ, তো যাই হোক আমরা চ্যালেঞ্জটা ইন্ট্রোতে তো বলে দিছি, আমরা মতিঝিল থেকে ঢাকা ইউনিভার্সিটি করতেছি, কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা শাহবাগও যাবো, কিন্তু হয়ে গেছে ভিডিওর ভিতরে ভুল। চ্যালেঞ্জ কিন্তু মতিঝিল থেকে ঢাকা ইউনিভার্সিটি হইতাছে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দেখো দেখো গাইজ, এখানে একটা ফ্যাক্ট আছে। দরজা বন্ধ হবে, দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ট্রেনের দরজা বন্ধ হচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এখানে তুমি ভালো পরিবেশে গেলেও কমফোর্টলি যাইতে পারবে না। কমফোর্ট দেখতে পারতেছে। আসো মেট্রোতে খেলা হবে। তো আমাদের গন্তব্যস্থল খুবই কাছাকাছি চলে এসে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটি। আর আমরা ঢাকা ইউনিভার্সিটি কেন সিলেক্ট করছি জানো? কারণ এটা ফেমাস জায়গা। ধরো তুমি স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি তুমি তাড়াতাড়ি যাওয়া লাগবে, তুমি বাইকে যাবে না মেট্রোতে যাবে, এটাই আজকে তোমাদেরকে দেখাইতেছি। তো ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছেন, কমেন্ট আর শেয়ারটা মাইরা দিয়ে লাইক তো দেওয়াই লাগবে। ইয়া গাইস, জীবন যুদ্ধের ভিতরে আমিও যেতেছি। খেলা একটা দেখি, আগে নামতে দেন তারপরে উঠেন। দেখি 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 দেখি। ওরে বাবা, ক্যামেরাম্যান
ক্যামেরাম্যান কাম হিয়ার। ইয়েস, আমরা মিস করি নাই। এখন স্টেশন থেকে নামতে যতটুকু টাইম এটাও অ্যাড করবে, যে স্টেশন থেকে নামতেছি ঢাকা ইউনিভার্সিটির সামনে যাইতেছি এইটাও অ্যাড করব, কারণ আমরা যখন বাইক নিব, যে বাইকটা নিতেছি ওইটাও কিন্তু টাইমের ভিতরে ইনক্লুড থাকবে। হ্যাঁ, এটা চলে গেলে এটার গন্তব্যস্থলে। মেট্রো রেলের একটা জিনিস আমার কাছে খারাপ লাগে এখনো, যে ব্যাপারটা হলো যে অনেক লোকজন যখন টিকিট দিয়ে ঢোকে তখন মাঝে মধ্যে যেই মিশিংটা থাকে ওটা ক্রাশ করে ফেলে। হ্যাঁ, টিকিট নেয় না, অনেক সময় রং দেখায়, কিন্তু দরজাটা খোলা থাকে, তখন যে আনসার বাহিনীরা থাকে ওরা একটু বেশি বার। এই মেট্রো রেলের তুমি কোয়ালিটি হাইজিনিক সব পাইবা, কিন্তু এই লাইনে দাঁড়ানোর ব্যাপারটা এটা খুবই খুবই অসহ্যকর। সোজা কথা হলো তোমার ঢুকতেও লাইনে দাঁড়ানো লাগবে, বেরোতেও লাইনে দাঁড়ানো লাগবে। তো আমাদের মেট্রো জার্নি কমপ্লিট। এখন এখানে আইতে কত মিনিট লাগলো দেখাই। এটা হলো মোমেন্ট অফ ট্রুথ, যেটা আমি এখনো বলি নাই। কয় মিনিট লাগলো, কত আমি সাশ্রয় করতে পারলাম। ভাড়া কত রাখছিল বাই দ্য ওয়ে? 20 টাকা করে ভাড়া। তো ভাড়াতে তুমি মেট্রো দিয়ে অনেক সেভ দিতে পারবা। আর টাইমের কথা বললে পুরো আধা ঘন্টা লাগছে, পুরো আধা ঘন্টা লাইনে দাঁড়ানো থেকে, টিকিট কাটা থেকে, মেট্রো থেকে আসা থেকে। তো এই পুরো সবগুলো করতে আধা ঘন্টা লাগছে। এই 30 মিনিটের সাথে আরো 10 মিনিট অ্যাড করব, তো মোট হয়েছে 40 মিনিট। তো মতিঝিল থেকে মেট্রো দিয়া ঢাকা ইউনিভার্সিটি আসতে আধা ঘন্টা লাগে, 30 মিনিট লাগে। এখন এই জায়গা থেকে বাইক নিয়ে যাব মতিঝিল। দেখার বিষয় হলো যে 40 মিনিটে পারি কিনা। আর ভাড়া এটা বেশি লাগবে, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা বাইক পেয়ে গেছি। এই মামা যাবে আমার সাথে। ভাড়া পড়ছে আমার 130 টাকা করে। আর মামা যেমন 40 মিনিটের আগে যাওয়া লাগবে। হ্যাঁ, 30 মিনিটে যাবো। তো আমরা এখন উঠতেছি কার্জন হলের পাশ থেকে। মেট্রো স্টেশনের বেশি দূর না। তো গাইস, টাইম অন করলাম, বিসমিল্লাহ। তো গাইস, দেখার বিষয় হলো যে আমরা আগে যাইতে পারবো কি পারবো না মেট্রোর সামনে। ভাড়া বেশি লাগতেছে, কিন্তু মামা ওয়াদা করছে 40 মিনিটের আগে যাবে। আমরা পুরো হাইপার আছি, যেমন আগে যাওয়া লাগবে। এই সিগন্যালটা পড়ে গেল, জ্যামে পড়ে গেলাম। অবশ্য জ্যাম ছাইরা দিবে, এটা ওই জ্যাম না, এটা ট্রাফিক জ্যাম পড়ছে। আর ঢাকায় এই লোকাল জিনিসপত্র দিয়ে গেলে মেট্রো বাদে, তাহলে এই জ্যামটা ফেস করা লাগবে। যারা জ্যাম সহ্য করতে পারেন না তারা মেট্রো দিয়ে যান, বুঝছেন? আর যারা জ্যাম সহ্য করতে পারেন তারা লোকাল দিয়ে যাইতে পারেন। জ্যাম ছাইরা দিছে গাইস, জ্যাম ছাইরা দিছে। চলো চলো, মেট্রোকে বিট করা লাগবে। জ্যামটা অনেক প্যারা দিতেছে গাইস। আর আমরা 2টা বাইক নিছি। আর আরেকটা কথা, একটা বাইকে কিন্তু একজনই যাইতে পারবে। কি মামা? একটা বাইকে একজন না, 2 জন যাইতে পারবে না, 2টা লাগবে বাইক। গেলে কিন্তু পুলিশ মামলা দিবে। মামারা নিতে রাজি আছে, কিন্তু পুলিশ মামলা দিবে। মামা আর কতক্ষণ লাগবে? 5 মিনিট অলরেডি হয়েছে। আধা ঘন্টার আগে যাইতে পারবো। আমার মামা কনফিডেন্স আছে যে মামা আমাকে নিয়ে যাইতেছে। তো গাইস, 5 মিনিট হয়ে গেছে। তো দেখি আর কয় মিনিট লাগে। তো গুলিস্তান আসার পর তোমাদের ভাইকে আমি হারায় ফেলি, বিকজ আমাদের কথা ছিল 2টা বাইক একসাথে থাকবে। কিন্তু সামনের বাইকটা ঠিকই রাস্তা যাইতেছিল, বাট আমি যে বাইকে বসছিলাম সেই মামা নিজের মন মতো চালাইতে গিয়া আমার ভাইকে হারায় ফেলছে। আর আমি ইন্ট্রোভার্ট, কিছু বলতেও পারতেছি না, কারণ আমি দূর থেকে কেমনে কি বলবো, শুট করব নাকি বলবো। এইভাবে করে তোমাদের ভাইকে আমি হারায় ফেলি। একটি হারানোর বিজ্ঞতি আমাদের যে ক্যামেরাম্যান, আমরা ক্যামেরাম্যানকে হারায় ফেলছি। আমাদের যে ভাই, আমার বড় ভাই, ওনাকে আমরা হারায় ফেলছি। আমরা সুপার ফাস্ট মামা ক্যামেরাম্যানের হারায় ফেলছি। ফিলিং কেমন? ক্যামেরাম্যান ভাগ্য ভালো, আমার কাছে ফোন আছে, তো আমরা ফোন দিয়ে শুট করতেছি। আমি দেখতেছি না ক্যামেরাম্যানকে। আমরা প্রায় মতিঝিলের কাছাকাছি। কি মামা? প্রায় মতিঝিলের কাছাকাছি। মানে এই দিক দিয়ে আমি ওর খুঁজতেছি, টেনশন হইতেছে, আর ওই দিক দিয়ে বাইক আলাম আমার সাথে চিল করতেছে। তারপর দেখতে থাকো কিভাবে তোমাদের ভাইকে আমি খুঁজে পেলাম। 11 মিনিট হয়ে গেছে গাইস, 11 মিনিট। বলতে না বলতে আমরা মতিঝিল শাপলা চত্বরে এসে পড়ছি। কি হইলো মামা, এত ফাস্ট? আমরা চ্যালেঞ্জ তো জিততে গেলাম মামা, চ্যালেঞ্জ তো জিততে গেলাম। হাত মিলান, চ্যালেঞ্জ জিততে গেছি, আমরা ক্যামেরাম্যানেরা খুঁজে পাইছি। ভালো আছে? তো গাইস, যেখান থেকে শুরু করলাম আবার ওইখানে চলে এসে পড়ছি। জিতছে কে? অবভিয়াসলি জিতেছে বাইক। বাইকের লাগছে 12 মিনিট, আর মেট্রো রেলের লাগছে 30 মিনিট। মেট্রোর ভাড়া হলো 20 টাকা, বাইকের ভাড়া হলো 130 টাকা। তো এখন বলি যে তোমরা কোনটায় গেলে ভালো হবে? অবভিয়াসলি মেট্রো রেলে গেলেই বেশি ভালো হবে, কারণ তোমার যদি আর্জেন্ট কোনো কাজ না থাকে তুমি অবশ্যই বাইকটাকে অ্যাভয়েড করো। হ্যাঁ, ওটার কোনো দরকার নেই, কারণ বাইকে তুমি যদি আসো তাহলে তোমার ধুলাবালি নাকে যাবে, মানে অনেক অস্বস্তির সম্মুখীন হইতে হবে। কিন্তু মেট্রোতে এগুলো হইতে হবে
হবে না, কারণ মেট্রো অলরেডি অনেক ফ্রেশ এবং ক্লিন। কিন্তু মেট্রোতে আসলে তোমার লাইনে দাঁড়ানো লাগবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি তুমি গ্রাম্য সাইড থেকে হয়ে থাকো কি মেট্রোতে উঠতে অভ্যস্ত না, তাহলে তোমার একটু হেনস্থার শিকার হওয়াই লাগবে। যেমন আজকে আমি হয়েছি, ঠিক আছে, আমি জানি কিভাবে মেট্রোতে যাওয়া লাগে, তারপরেও আজকে আমি একটু শরম খাইছি। আর শরমটা দিছে কারা? মেট্রোর যারা লোকজন আছে তারা। ওরা হলে এমন একটা তোমাকে ভাব করবে, তুমি যদি টিকিটটা ভুলভাবে ঢুকাও তাহলে ওরা তোমাকে এমন একটা ভাব করবে যে তুমি কিছুই জানো না, তুমি লেম একটা মানুষ, তুমি মানে একটা অন্য চোখে তাকায়। তো এই জিনিসটা আমার পছন্দ হয় নাই। আর যদি তুমি বাইকে যাও তাহলে বাইকের মানুষরা অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ, কারণ মামা মামা বইলা আইসা করতেছি কি, আমি যে বাইকে আইসি ওই বাইকটা তো তোমরা কি ভিডিও ক্লিপ দেখছো, মামা সুপার ডুপার ফ্রেন্ডলি। তো ওভারঅল আজকের চ্যালেঞ্জ আমরা জিতে গেছি। আমাদের চ্যালেঞ্জ ছিল যে লোকাল যে যানবাহন আছে ওইটা দিয়ে মেট্রো রেলের আগে আসা লাগবে, আমরা ওইটা পারছি। এন্ড বাস দিয়ে যদি আসতে চাও তাহলে তুমি চ্যালেঞ্জ জিততে পারবে না, মানে বাস দিয়ে তোমার দেরি লাগবে, মেট্রো রেল থেকেও দেরি লাগতে পারে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।